এম ইজ আর এইগুলো শব্দ অর্থ হলো হই কিংবা হয়, আমরা সবাই এটা জানি। কিন্তু এম ইজ আর এই শব্দগুলো হই হয় বাদেও ইজ এবং আর এই দুইটি ওয়ার্ড দিয়ে আছে অর্থ প্রকাশ করে। কিভাবে, আমরা একটু এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবো। দেখা, এখানে লেখা আছে দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। তাহলে এই ইজ শব্দ অর্থ এখানে আছে। হেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের ওপর একটা বই আছে। তাহলে এই ইজ মানে কি, টেবিলের উপর একটি বই হয়, বলা হচ্ছে ইজ মানে এখানে আছে। এখন কথা হলো আমি কেমনে বুঝবো যে কখন ইজ মানে হয়, কখন ইজ মানে আছে অর্থ প্রকাশ করতেছে। শুধু ইজ না, আর শব্দের অর্থ কিন্তু হয় এবং আছে দুইটা অর্থ প্রকাশ করে। যদি বেশি বোঝায় তাহলে কিন্তু আর ইউজ করা হবে। আচ্ছা, আমি আগে বলি যে কিভাবে আমি বুঝবো যে কখন হয় অর্থ প্রকাশ করে এবং কখন আছে অর্থ প্রকাশ করে। আমরা যখন দেখবো হেয়ার দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে এবং সেই সেন্টেন্সে টু বি ভার্ব এম ইজ আর আছে, তখন আমরা নর্মালি এম তো ইউজ করা হয় না, ইজ এবং আর। যখন দেখবো যে হেয়ার দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে এবং সেখানে ভার্ব হিসাবে ইজ এবং আর আছে, তখন আমরা বুঝে নেব ওই ইজ এবং আর এর অর্থটা সবসময় আছে অর্থ প্রকাশ করবে, কখনো হয় অর্থ প্রকাশ করবে না। তবে হ্যাঁ, যদি ইট দিয়ে শুরু হয় তখন কিন্তু হয় অর্থ প্রকাশ করবে। ইট ইজ আ বুক, ইট ইজ আ ম্যান, ইট ইজ আ পেন, তখন হয় অর্থ প্রকাশ করবে। মাথায় রাখতে হবে হেয়ার এবং দেয়ার দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেখানে ভার্ব যদি ইজ এবং আর থাকে, তাহলে সেগুলো ইজ এবং আর এর অর্থ সর্বদাই আছে অর্থ প্রকাশ পাবে। ইজ ইট ক্লিয়ার? এখন প্রশ্ন হলো কখন ইজ হবে এবং কখন আর হবে, কেমনে আমি বুঝবো? হ্যাঁ, আমি এখানে 4টা এক্সাম্পল লিখছি, 5টা এক্সাম্পলে শি হ্যাজ আ নাইস ক্যাট, তার একটি সুন্দর বিড়াল আছে। তাহলে শি এর সঙ্গে আমি হ্যাজ দিছি, এই হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে, আই এর সঙ্গে হ্যাভ দিছি। এই যে সামনে সাবজেক্ট দেখে পরবর্তী ভার্বটা আমি চেঞ্জ করলাম। কিন্তু হেয়ার দিয়ে শুরু হলে সামনের সাবজেক্ট দেখবো না, দেখবো পিছনের সাবজেক্ট। পেছনের নাউন থেকে সিঙ্গুলার কিংবা প্লুরাল হতে পারে। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। যদি এখানে 5টি বিদ্যালয় থাকতো, আমি লিখতাম দেয়ার আর 5 স্কুলস ইন মাই ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। ওই দিকে যা থাকতো থাকতো, আমি দেখবো এই যে ভার্বের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ইজ হবে, যদি এই নাউনটা প্লুরাল হয় তাহলে এখানে আর হবে। এই যে নিচে এক্সাম্পলে দেয়ার আর মেনি পিপল, অনেকগুলো মানুষ, এই যে এখানে অনেকগুলো মানুষের প্লুরাল নাউন, যার কারণে এখানে আর হয়েছে। অর্থাৎ হেয়ার দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেখানে একটা ভার্ব বসবে, দেয়ার ইজও হইতে পারে, দেয়ার আরও হইতে পারে। আমাদের নর্মালি ছেলেমেয়েরা দেখি দেয়ার আর, স্যার এইটাই ভালো মানায়। কালকে যেমন এক স্টুডেন্ট বলতেছে স্যার হু এম কেমনে হয়, সারা জীবন হু ইজ হয়, হু আর হয়, হু এম তো হয় না। আসলে এই অ্যান্টিসিডেন্টের সামনে সাবজেক্ট দেখে ভার্ব নির্ণয় করতে হয়। দেখ, ওই ক্লাসে আমি এটা বলবো, আসলে মানামানির বিষয় না, এটা হলো জানাজানির বিষয়। আমাকে জানতে হবে যে আসলে এরপরে নাউনটা, আমি এখানকার সাবজেক্ট কিন্তু কি আই স্কুল, এখানকার সাবজেক্ট আ বুক, এখানকার সাবজেক্ট কিন্তু মেনি পিপল। কিছু কিছু এইগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট 3টা, হেয়ার দেয়ার এবং ইট, এগুলো হলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এগুলো মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। মূলত এরা অরিজিনাল সাবজেক্ট না। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে, আমি কাকে ইন্ডিকেট করতেছি? স্কুলকে। তাহলে এটাই হলো সাবজেক্ট। এজন্য আমরা এই সকল সেন্টেন্সের সাবজেক্ট পেছনে খুঁজবো এবং সেই অনুপাতে ভার্ব বসাবো। এখানে মেনি পিপল, তাই আর, এখানে আ বুক, এই জন্য ইজ, আই স্কুল এই জন্য ইজ। যদি বলা হয়তো এখানে মেনি বুকস, তাহলে এখানে অবশ্যই আর হইতো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আজকে বুঝলাম যে সবসময় ইজ এবং আর দিয়ে হয় অর্থ প্রকাশ করে না, মাঝে মাঝে আছে অর্থ প্রকাশ করে। এখন কথা হলো কখন আছে অর্থ প্রকাশ করবে, যখন দেখবো সেন্টেন্সটা হেয়ার কিংবা দেয়ার দিয়ে শুরু হয়েছে এবং সেখানে ভার্ব হিসাবে ইজ এবং আর ব্যবহার করা হয়েছে। এর পরের কথা হলো আমি কখন আর এবং কখন ইজ ব্যবহার করব। যখন দেখবো দেয়ার বা হেয়ার এর পরবর্তী নাউনটা সিঙ্গুলার, তখন আমি ইজ ব্যবহার করব, এবং পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমি এখানে আর ব্যবহার করব। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে অবশ্যই কি হবে, ইজ এর পাস্ট টেন্স হবে ওয়াজ, আর আর এর পাস্ট ফর্ম হবে ওয়ার। তাহলে প্রেজেন্ট টেন্স হইলে আমি কি লিখবো, ইজ এবং আর, পাস্ট টেন্স হইলে ওয়াজ এবং ওয়ার। ক্লিয়ার?